দর্শক, আমরা যুক্ত হয়েছি দেবীগঞ্জ চৌরাস্তা থেকে। 2 দিন পর দেবীগঞ্জ থেকে নিখোঁজ তপন চন্দ্র সিংহ আজকে উদ্ধার হলো। তো এই বিষয়টি নিয়ে আমরা সরাসরি লাইভে যুক্ত হলাম। তপন চন্দ্র, তার বাসা হচ্ছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই পাঞ্জা বস্তির বাসিন্দা। তার পিতা হচ্ছে শ্রী দীনেশ চন্দ্র সিং, যিনি এখানে উপস্থিত রয়েছেন। আর ওনার সঙ্গে কিছু লোকজন আজকে এখানে এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। আর তপন চন্দ্র 2 দিন থেকে নিখোঁজ ছিল। ঠাকুরগাঁও জেলায় বাসা তার, বালিয়াডাঙ্গি। তার বাবা তাকে দেবীগঞ্জ থেকে আজকে নিয়ে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা যার মাধ্যমে উদ্ধার হলো তার সঙ্গে আমরা একটু কথা বলবো যে কোথায় পেয়েছে, কি অবস্থা। আর এই যে আপনারা তপনকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে তপন। তপনকে কোথায় পেলেন আপনি? আমি দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে তাকে পেয়েছি। সে আমাকে এসে জিজ্ঞাসা করছিল যে ভাইয়া, আশেপাশে কি কোথাও হোটেল বা থাকার মতো জায়গা আছে কিনা, কিন্তু তার পকেটে কোনো টাকা পয়সা কিছু ছিল না। পরবর্তীতে তাকে আমি স্থানান্তর করে জগবন্ধুর মন্দির যে আছে তার পাশে নিয়ে গিয়েছি। তার পরবর্তীতে তার বাবা মাকে আমি ইনফর্ম করার পরে ওনার অনেক আত্মীয় স্বজনের সাথে কথাবার্তার পরে ওনার ফ্যামিলি রাত প্রায় 4 ঘন্টা পরে তাকে উদ্ধার করা হয়েছে। দর্শক, যিনি উদ্ধার করেছিলেন দেবীগঞ্জের ছেলে, তার সঙ্গে আমরা কথা বললাম। আর এখন তপনের বাবার সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনার ছেলে কবে হারাইছে? পরশুদিন। তো আজকে তো আপনার ছেলেকে পাইলেন? পাইলাম। এখন তো বাসা নিয়ে যাবেন নাকি? আর কোনো সমস্যা? আপনার ছেলে ঠিকঠাক আছে তো? ঠিক আছে। আপনাদের বাসা কোথায় একটু বলেন। আমাদের বাসা হচ্ছে রত্নই পাঞ্জার বস্তি, থানা বালিয়াডাঙ্গি, জেলা ঠাকুরগাঁও। কে কে আসছেন? আমি আসছি, আমার সম্বন্ধে আসছে, আমার 2টা ভাই আসছে, আর আমাদের গ্রামে একজন আসছে, রুল ভাই। নুরুল ভাই, আপনি তাদের পক্ষ থেকে একটু বলেন। এদিকে এসে বলেন একটু বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। আমি বালিয়াডাঙ্গি উপজেলা আমজানহর ইউনিয়নের বাংলাদেশ জামাতে ইসলামী যুব বিভাগের সভাপতি। আমি যখন ওনার ছোট চাচাই শুনলাম যে এনাকে নাকি দেবীগঞ্জে পাওয়া গেছে, তাৎক্ষণিক আমাদের এনার চাচা আবার আমাদের জামাতের এক ওয়ার্ড দায়িত্বশীল, উনি আমার বললো আমাকে, রুহুল ভাই আপনাকে যাওয়ার লাগবে। কোথায়? দেবীগঞ্জে। তো তখন রাত বাজে সম্ভবত 10টা। তখন আমরা আবার ওদিকে বৃষ্টি হচ্ছে হালকা, তখন একটা গাড়ি যোগাযোগ করে তখন আমি আবার ফোন দিলাম আমাদের সাকুয়ার যিনি জামাতের 9 নং ওয়ার্ডের দায়িত্বশীল ভাই আছেন নাজমুল ভাই, ওনার সাথে যোগাযোগ করলাম। উনি তখন আমাকে তাৎক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ করে একটু কাজটা সুবিধা সহজে করে দিল আর কি। ওনাদের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় আমরা এই বাচ্চাটাকে উদ্ধার করতে পারলাম। এই কারণে আমাদের বালিয়াডাঙ্গি থানার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভালোভাবে সুস্থভাবে বাচ্চাটা আমাদেরকে উঠে দিলেন। ধন্যবাদ। তো দর্শক, আমরা কথা বলছিলাম বালিয়াডাঙ্গি থেকে যারা দেবীগঞ্জে আসছে এই তপনকে নিতে, তার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। আর তপন, এই হচ্ছে তপন। ইনি হচ্ছে তার বাবা, ইনি তার বাবা, তার ছেলে, ইনি তার বাবা, ইনি তার ছেলে। আমি তার ডকুমেন্ট সবকিছু চেক করে তার বাবার হাতে আমি এই যে তুলে দিলাম, তার হাতে। এই যে আপনার ছেলে, বুঝায় নেন। আপনি আপনার ছেলেকে কি বুঝায় পেয়েছেন? এখন আপনারা গাড়িতে তপনকে তার বাবার হাতে বুঝিয়ে দেওয়া হলো।
আর এখানে উপস্থিত যারা যারা রয়েছে বালিয়াডাঙ্গি থেকে আসছে তাদের সঙ্গে আমরা কথা বললাম। আপনারা দেখতে পাচ্ছেন তপনকে তারা নিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকেন সকলে। হ্যাঁ, বাসা থেকে রাগ করে চলে আসছে আর কি। সে 10ম শ্রেণীতে পড়ে, বাসা থেকে রাগ করে চলে আসছে। তো দেবীগঞ্জে তন্ময় নামে একজন তাকে পাওয়ার পরে তার বাবাকে খবর দিলে এই রাত এখন বাজে 2:40, আমরা দেবীগঞ্জ চৌরাস্তায় আছি। এখান থেকে তার পরিবারকে তপনকে বুঝিয়ে দেওয়া হলো। হ্যাঁ, ঠিক আছে, যান।